তো ব্যাপারটা যেটা হচ্ছে যে কাকিমাদের যে অত্যাচারটা সেটা পাড়ার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, সেটা পাড়ার প্যান্ডেল, বাড়ি, বাইরের প্যান্ডেল সব জায়গাতে মানে ছড়িয়ে গেছে ব্যাপারটা করোনার মতো। আমার কি হয়েছে, পঞ্চমী অবধি কেনাকাটা চলেছে, ঠাকুর দেখিনি। আজকে ভাবলাম ঠাকুর দেখতে বেরোবো, আমার এই জায়গাটাতে এমনি সাদা হয়ে কোন কোন মাথার বাচ্চা হয়েছে বুঝতে পারছি না। তারপর পেছন দিয়ে একটা মোটকা ধামড়া পাঠার মতো একটা কাকিমা আসলো, তখন অনেকক্ষণ ধরে দেখছি পেছনে দাঁড়িয়ে এগোচ্ছে না। তোমার মোটকা ধামড়া, তুমি মোটকা ধামড়া, তুমি ওই ভিড়ের মধ্যে গেছো করলে কি করে হবে, কি করে হবে? তোমার তো ওয়েট করতে হবে। মোটকা গাড়িগুলো কি আগে এগোতে পারে? বাইকগুলো ফোকর ফাকর দিয়ে বেরিয়ে যায়, মোটকা গাড়িগুলো এগোতে পারে? তারা জ্যামে আটকে যায়। তুমি মোটা ধামড়া হয়ে তুমি সবাইকে ঠেলে এমন মার মারলো, পড়ে গেলাম, এখানটা ছেলে গেল আমার। এই জন্য আমি ঠাকুর দেখতে বেরাই না ভাই, এই জন্য আমি ঠাকুর দেখতে বেরাই না। মানে লঙ্গর খানা মনে হয়, খিচুড়ি দিলেও মানুষ এরকম অত্যাচার করে না, খিচুড়ি দিলেও এরকম অত্যাচার করে না। এমন ভাবে যাচ্ছে একটা কাকিমাটাকে আমার দেখেই প্রথম দিন সন্দেহ হয়েছে যে মোটা ধামড়া কিছু করবেই একটা। তখন থেকে এগোচ্ছে না কেন, কিসের জন্য? তোমার দাদুর জায়গা তুমি করবা, তোমার দাদুর জায়গা তুমি মেরে আমাকে ফেলে দিলে যে, এবার আমি ডাক ফেলে দিয়ে চলে গেছি ভাই। মানুষ তো দেখে যে না পেছনে কে মরলো না পড়লো নাকি, উনি ফেলে মানে উনি যদি পাটটা পাড়া দিয়েই আমাকে চলে যেত। তুমি মোটা ধামড়া হবা, তুমি তাই বলে দেখবা না? তুমি দেখবে বাচ্চা কে আছে, ছোটখাটো যারা আছে তাদের তুমি দেখতে পাও না? মানে এমন তাড়া লেগেছে ওনার, মানে ওনার বর মনে হয় অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে, ওনার এই জন্য এমন তাড়া লেগেছে। অনেকক্ষণ দেখবে মুখটা এরম করে রেখেছে। তোমার এত তাড়া কিসের, তোমার এত তাড়া কিসের? মানে শুধু আমাকে একটা ছেলেকেও ধাক্কা মেরে চলে গেছে, ওর শক্ত পড়েনি ভাই, আমি তো পড়ে গেছি লাটকে। তোমার অতই সে, তাহলে তুমি 500 টাকা 1000 টাকা দিয়ে পেছন দিয়ে ঢোকো, তুমি টাকা দিয়ে ঢোকো। এই মালগুলোর জন্য আমি রাস্তায় বেরোতে চাই না। তারপর আরো কিছু মানুষজন আছে যারা রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক কোনো দিক দেখে না, তারা ভাবে হয়তো দেখবো তাহলেই গাড়িটা আমাকে সে মেরে দেবে, তার দিয়ে ভাই দেখবোই না, লেগাটা চুকে যাবে। ঠিক আছে, কিছু হলে তো আবার গাড়ি আলার দোষ। এরকম করে গাড়িটা করতে করতে রাস্তা পার হয়ে যাবে। তোমার বাবার রাস্তা তুমি দেখবা না কে গাড়ি আসছে না কি আসছে, তুমি দেখবা না, তুমি করতে করতে তুমি ফোনে কথা বলতে বলতে তুমি রাস্তা পার হবা। মানে পুজোর সময় বলে তোমার বাবার রাস্তা ভেবে নিয়েছো, পুজো বলে মানে গাড়ি ঘোড়া যাবে না? বাবার দাদুর বংশধরের রাস্তা কোনো